নমস্কার, আমি প্রতিমা। প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম। আজকে দেখো তোমাদেরকে মধুবালা ব্লাউজ কাটিং করে। তো চলো, প্রথমে আমি কিন্তু এখানে একটা সিঙ্গেল পেপার নিয়েছি, দেখতে পাচ্ছ। কিন্তু এখানে সবসময়ের জন্য তোমাদেরকে বলেছি যে ব্লাউজ কাটিং করতে হলে কিন্তু ডবল পার্টে কাটিং করতে হয় প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে। তাহলে আজকে কি দেখাবো বললাম? মধুবালা। সবসময়ের জন্য এইভাবে ডবল পার্টে কিন্তু ভাঁজ করে ব্লাউজটা কাটিং করতে হয়। যেহেতু আমার এখানে পেপারটা শর্ট, সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে সিঙ্গেল পেপারই দেখাচ্ছি। বোঝা গেছে? প্রথমে আমি কিন্তু ঝুলের মাপ নেবো। তাহলে আজকে তোমাদেরকে 36 সাইজের কিন্তু মধুবালা ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি। প্রথমে ঝুলের মাপ নিতে হবে। ঝুল ছিল, কাস্টমারের ঝুল ছিল 14, তার সঙ্গে আমি 1 ইঞ্চি অ্যাড করলাম, টোটাল হচ্ছে 15। এইভাবে কিন্তু ঝুলের মাপ 15 আমি নিয়ে নিচ্ছি। একটা লম্বালম্বি দাগ টেনে দিলাম। এখানে স্কেলটা ইউজ করা উচিত ছিল, কিন্তু যাই হোক আমি ফিতেতে করে দিলাম। আচ্ছা, পুট পুট কত নেব? এবারে পুট নেব 6। একেবারে জলের মতো সহজ, একটু শুধু মনোযোগ সহকারে দেখতে হবে। এখান থেকে হবে আর্মহোল। পুট যত হবে আর্মহোল হাফ ইঞ্চ এক্সট্রা হবে, তাহলে 6.5 নিচ্ছি এখানে। এটা হচ্ছে আর্মহোল। আর্মহোল যেখান থেকে শেষ হবে এখান থেকে হবে বডি মেজারমেন্ট। বডি কত ছিল? 36। 36 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 4 36। তাহলে এখান থেকে কিন্তু 9 নিয়ে নিচ্ছি আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার কোমর কত ছিল? 32। 32 কেও 4 দিয়ে ভাগ করলে হবে 8 4 32। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিচ্ছি আর 1.5 ইঞ্চি হচ্ছে বাড়তি। বোঝা গেছে? এইভাবে নিয়ে কিন্তু মিলিয়ে দেবো। হলো। এবার 1 ইঞ্চিতে কিন্তু আমি এখানে হাতের শেপ দিব। এইভাবে আলতো হাতে ডট ডট করে কিন্তু হাতের শেপ দিতে হবে। ওপরের দিকে চলে এলাম। এখানে 2.5। কাস্টমার কতটা পিঠ রাখতে চাইছি, আমি সবসময় যেন ওপর থেকে নিই না, আমি নিচ থেকে নিই। কাস্টমারের পিঠ ছিল 4, তার সঙ্গে আমি 1 ইঞ্চি অ্যাড করলাম, কেন কি আমাদের হাফ ইঞ্চি নিচে সেলাই মার্জিন আর ওপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন, এই কারণে 1 কিন্তু চলে যাবে। তাই আমি এখানে 5 নিচ্ছি। 5 আর একটু খেলানোর জন্য আমি এখানে নিচের দিকে 3 নিচ্ছি। এখানে কিন্তু 2.5 নিয়েছি আর এখানে 3। এইভাবে নিয়ে কিন্তু এর সঙ্গে এইভাবে মিলিয়ে দেবো। এটা যদি ডবল ফোল্ডে থাকতো তাহলে এটা তোমাদেরকে আমি কাটিং করে কিন্তু দেখাতাম যে কেমন এসছে। এবার তোমরা আমি যে ওই আগামীকাল একটা ফটো দিয়েছিলাম না, ওই ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি। 4 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এটাকে এর সঙ্গে মিলিয়ে দেবো। দিয়ে এখানে একটা হাফ ইঞ্চিতে গোল রাউন্ড শেপ দেবো এইভাবে। দিয়ে এইখান থেকে এটা হচ্ছে নিজের হাতের সমাপে দিতে হবে, এইভাবে করে এই রাউন্ড। এই ডিজাইনটা খুবই সুন্দর, কাস্টমার প্রচন্ড পছন্দ করে। এটা আমাকে কাটিং করে দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা সিঙ্গেল বানিয়েছি না, এটা কাটিং করে দেখানো পুরো খুব সুন্দর কাটিং করে দেখানো। তো এবার সামনে কাটিং করব। এই যে সময় কাটিং করেছি এটা এরকম করে যেমন আছে তেমন। পেছন পাটটা কিন্তু এইভাবে আমি কাগজের উপরে বসিয়ে আবার একটা কাগজের উপরে বসিয়ে কিন্তু আমি হাফ ইঞ্চি নিচে দিকে বাড়তি রেখেছি, দেখতে পাচ্ছ। এটা থেকে কিন্তু হাফ ইঞ্চি নিচে দিকে বাড়তি রেখে যেমন যেমন ছিল তেমন কিন্তু আমি ফ্রেম কিন্তু তুলে নিয়েছি। বোঝা গেছে? এইভাবে করে কিন্তু তুলে নিতে হবে। এই যে আর্মহোলের কাছে এখানে আমি কত নিয়েছিলাম? 6.5। এটা সুন্দর করে মিলিয়ে নেব। সামনের দিকে গলা, সামনের দিকে আমি কিন্তু 2 ইঞ্চি রাখছি। আর মধুবালার সবসময় যেন একটু ডিপ গলা করতে হয়, সামনের দিকে দেখতে ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি এখানে 6.5 নিয়ে নিচ্ছি। এখান থেকে 6.5 আর এখান থেকে হচ্ছে 2.5। তোমাদেরকে আরো একটা কথা বলে দিই, এইটা কিন্তু সবসময় যেন ডবল পার্টে কিন্তু কাটিং করতে বলছি। সামনের পার্ট পেছন পার্ট যেমন হয়েছে সামনের পার্টও একই মেজারমেন্টে হবে, সবসময় ডবল পার্টে কিন্তু কাটিং করতে হবে। এখানে আমার কাগজটা শর্ট বলে এই কারণে কিন্তু আমি সিঙ্গেল দেখাচ্ছি। বোঝা গেছে? তো একটু আমি কেটে করে এইটাকে এইভাবে মিলিয়ে দিলাম। তোমরা যদি বুঝতে পারো আমি মিলিয়ে দিলাম, না হলে একসঙ্গে কোথাও এইভাবে দেখো। 5.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। মধুবালাতে সবসময় সুইহাট শেপ দিতে হয়। দিয়ে এইভাবে সোজাসুজি ভাবে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। হলো। একেবারে উপর থেকে আমার পয়েন্ট কত ছিল? পয়েন্ট ছিল 10, তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করতে হবে, তাহলে 10.5। আর আরো একটা দাগ দেবো। পয়েন্ট যত থাকবে 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দুটো মাপ দিলাম। পয়েন্ট যত থাকবে, পয়েন্ট ছিল 10, তার সঙ্গে 3 দিলে কত? 13 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। আর পয়েন্ট যত থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে, তাহলে 10.5-এও একটা দাগ দিলাম। যেইখানে 10.5 শেষ হবে ওইখানে হবে ছাতি মাপ। তাহলে ছাতি আমার কত ছিল? 36। 36কে হচ্ছে 10 ভাগ করতে হবে। 36কে 10 ভাগ করলে 10 3 হচ্ছে 30, মানে ওই 3.5 মতো আসছে, 3.5 100টা। তাহলে এখানে আমি 3.5 ধরলাম। 3.5 এইখানে যে মাপটা নিচ্ছি 3.5 আবারও 3.5, মানে ডবল বার কিন্তু নিতে হবে এই মধুবালার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু। তাহলে টোটাল হচ্ছে 3.5 3.5 করে নিলে 3 3 6 আর হাফ হাফ 1, টোটাল হচ্ছে 7। এখান থেকে কিন্তু আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে 7 ইঞ্চিতে দাগ দিলাম। হলো। আর এই যে আমি 13 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম, এইটাকে কিন্তু
এর সঙ্গে এইভাবে মিলিয়ে দেবো। এটা হচ্ছে আমার বেল্টের পোর্শন, চলে এলাম। দেখো এবারে এই যে আমি 3.5 করে দাগ দিয়েছিলাম, এর মিডিলটায় দাগ দেবো এখানে, আর এই সাইডেও দাগ দেবো, দিলাম। দিয়ে এটাকে আমি মিলিয়ে দিব। এইটা হচ্ছে খাপ 1 ইঞ্চি এই সাইডে, মিডিলের পরে 1 1 করে কিন্তু নিতে হবে। 36 পিসের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি করে নিতে হবে। এটা না নিলে কিন্তু খাপটা সুন্দর হবে না। 1, এই সাইড থেকেও 1, এইভাবে মিলিয়ে নেব। দিয়ে নিচের দিকে কিন্তু এটার সঙ্গে এটা সোজাসুজি মিলিয়ে দিতে হবে। বোঝা গেছে? আর এই সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি উপরে একটা, এটা হচ্ছে আমাদের বেল্টের একটা কোণ থাকে, এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এইখান থেকে আলতো হাত দিয়ে ডট 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 করে কিন্তু কেমন করে দিচ্ছি এখন, এরকম করে কিন্তু মিলিয়ে দিতে হবে। খুবই সহজ, একটু শুধু মনোযোগ সহকারে দেখবে কিন্তু যে কেউ পারবে। দেখো আমি তোমাদেরকে জাস্ট এটা কাটিং করে দেখাচ্ছি কিরকম আসবে, না হলে তোমরা হয়তো বুঝতে পারবে না। দেখো বুঝছো? বন্ধ করো। দেখো এই যে আমি কাটিংটা করে নিলাম, কত সহজ পদ্ধতিতে দেখতে পেলে, এমন কিন্তু আসবে। মেন হচ্ছে এইটা তোমাদের থেকে বলছিলাম, এই যে টেকিং দেওয়ার ব্যাপারটা, এই দুটো পার্টকে কিন্তু, এটা হচ্ছে আমি সিঙ্গেলে কাটিং করছিলাম, যদি ডবলে কাটিং করতে কিন্তু দুটো বাড়াতাম। বোঝা গেছে? এইভাবে কিন্তু ধরে এইটাকে কিন্তু এমন ভাবে সেলাই হয়ে যাবে, তখনই খাপটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই যে মেন আমার এই দুটো জিনিস বাদ যাবে। দেখো এইখান থেকে এটা যখন আসবে, এর উপরে কিন্তু এটা উঠে যাবে, এইভাবে কিন্তু কাটিংটা আসবে। বোঝা গেছে? এটা সিঙ্গেল পেপারে কাটিং করে তারপর তোমরা কাপড়ে কাটিং করতে পারো। চলো হাতার কাটিংটা